আসসালামু আলাইকুম। কিভাবে ওয়েবসাইট লগ ইন করবেন? আপনার ওয়েবসাইটটি যদি মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা হয়ে থাকে, সেক্ষেত্রে ব্রাউজারে নতুন ট্যাব নেবেন, আপনার ওয়েবসাইটের নামটি টাইপ করবেন অর্থাৎ ডোমেন নামটি দিবেন, এরপর /wp-admin টাইপ করে ইন্টারপ্রেস করলে ওয়ার্ডপ্রেসে লগ ইনের যে ইন্টারফেস আছে এটি পেয়ে যাবেন। এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন আপনার ওয়েবসাইটের, পাসওয়ার্ডের জায়গায় আপনার ওয়েবসাইটের যে পাসওয়ার্ডটি রয়েছে অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় বা আপনার ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দেবেন, এরপর লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। আপনি যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনার হোস্টিংয়ের যে cPanel রয়েছে সেখানে লগ ইন করে নেবেন। এরপর সফটওয়্যার সেকশন থেকে WP ম্যানেজ বাই ITNAT এই আইকনে ক্লিক করবেন। আপনি যদি একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকেন এই সফটওয়্যার ক্লাসের মাধ্যমে, সেক্ষেত্রে তার লিস্ট এখানে দেখতে পাবেন এবং লিস্ট অনুযায়ী আপনার ওয়েবসাইটের পাশে থাকা লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনি লগ ইন করতে পারবেন। এটা গেল হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। সফটওয়্যার ক্লাসের মাধ্যমে যদি আপনি অন্য ফ্রেমওয়ার্ক যদি ইনস্টল করে থাকেন তার লিস্টও এখানে থাকবে সেই স্কিপ ডেমো হিসাবে। আর যদি অন্য কোনো ফ্রেমওয়ার্কে ম্যানুয়ালি ডেভেলপ করে থাকেন, সেই ইউআরএল ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ডেভেলপারের কাছ থেকে নিতে হবে বা ওই ফ্রেমওয়ার্ক অনুযায়ী সেখানে লগ ইন করতে হবে। তো আমি জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসটি দেখালাম। আর এই ওয়ার্ডপ্রেস রিলেটেড বা এই ভিডিও সম্পর্কে আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ ITNAT হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।